এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে কৃষি ক্ষেত মাঠ যাকে বলে, এটা হচ্ছে সে মাঠ। এখানে ধান চাষ হয় একটু নিচের দিকে জমিতে, আর এইদিকে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ হয়। আমরা এই জায়গায় আখ চাষ করি। এটা হচ্ছে ঘাস। আমাদের যেহেতু গরু আছে, আমরা গরু পালি আর এই ঘাস কেটে গরুরে খাওয়াই। ভালোই। এই যে আমাদের আখ চাষের যে ক্ষেত, এটা হচ্ছে এটার পরে দেখা যাবে আখ চাষের ক্ষেত। এই যে এবার আমরা আখ চাষ করছিলাম, তবে আমাদের বৃষ্টি এবং বাতাসের কারণে এই আখগুলি পড়ে গেছে। এই আখগুলি নিচে পড়ে যাওয়ার কারণে আখে আমরা এবার লোকসান করছি। এই যে আমার নতুন চারা লাগাই দিচ্ছে অলরেডি, আপনারা দেখতে পাইতেছেন। এগুলো হচ্ছে নতুন চারা। এই যে আখ পড়ে গেছে বাতাসের কারণে, বৃষ্টির কারণে, যেই মাঝে যেই বন্যাটা হইলো, ওই বন্যাটার কারণে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। এই যে এগুলা যে পড়ে গেছে, আমি আর ভিতরে যাই দেখে দিচ্ছি। এই যে আরো এই যে পড়ে গেছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। এই কারণে আমাদের খুবই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এটা বললে এখন আর শেষ করা যাবে না যে আমাদের কি কি ক্ষতি হইলো। তবে যে কোনো কাজে লাভ আর লোকসান আছে, তা না হইলে এতগুলি ক্ষতি হইলো কি করার। এই জায়গায় শুধুমাত্র বন্যার কারণে এই ক্ষতিটা হয়েছে। যে ঝড় হয়েছে, দুঃখিত, বন্যা না তো, যে ঝড় হয়েছে ওই সময় ক্ষতি হয়েছে। শুধু এক জায়গায় যে বন্যা হয়েছে এরকম না, পানি এদিকে হয়তো আগে পানি উঠতো, এখন সে পানি ওঠার ইয়াটা নাই। কারণ পানি উঠবে কিভাবে? যে যে জায়গা দিয়া নদীর পানি আসতো বা বন্যার পানি আসতো, ওই সমস্ত জায়গা এখন বসত বাড়ি করে ভরাট করার কারণে ওই খাল বিল ভরাট করে ফেলাইছে। বিভিন্ন সাইডের যেই ইয়া থাকে, পানি আসার জন্য যেই জায়গা থাকে, ওই জায়গাগুলি ভরাট করে ফেলাইছে। এর ফলে এখন আর ওই পানি আসে না। এদিকে ভালো যে পানি আসলে তো এগুলি থাকতো না, যেহেতু পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে এগুলি আসছে, কিন্তু পানি আসলে এগুলি থাকতো না। যে আখের কি অবস্থা, এগুলি খুব সময় লাগবে, এগুলি এখনো বিক্রি করা শেষ হয় নাই। বাট অন্য অন্য জায়গায় মনে হয় যে আশপাশে অত্র এলাকায় কেউ আখ এখনো নাই, বেচা বিক্রি বাকি, শুধু আমাদেরটাই রয়ে গেছে। এর একটাই কারণ যে ঝড়ের সময় পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ওইরকম ভাবে আর বিক্রি করতে পারিনি। এগুলো যদি দাঁড়ানো অবস্থায় থাকতো তাহলে অনেক টাকা বেচা বিক্রি আসতো আর আমাদের লাভ হইতো। এই কারণে পড়ে যাওয়ার কারণে আমাদের আর লাভটা হয় না। এই কারণে আমাদের খুব একটা লস হয়েছে বলা চলে। তো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি আরো অন্যান্য মানুষের ধান সহ ধান চাষ করছে, কেউ ঘাস লাগাইছে, এগুলি আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি। জমিতে চাষাবাদ করি, চাষের পাশাপাশি যে ধান চাষ করছে, এই জমিটা বেশ একটা ধান ফলন ভালো না হলেও এটার পাশে যে জমিটা ছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওটার ফলনটা খুবই ভালো হয়েছে। কি এটা একটু কম হইলো, ওটার ফলনটা ভালো হয়েছে। আসলে আমাদের দিন দিন মানুষ শিক্ষিত হইতেছে আর এই কৃষি কাজের দিকে মুখ ফিরিয়ে নিতেছে। অথচ যতই শিক্ষিত হোক না কেন, যদি খেতে চাষাবাদ না হয় তাহলে পেটে কিন্তু ভাত পড়বে না। অফিসে বিভিন্ন ধরনের অফিসে বসে কিন্তু ভাতের জোগান হবে না। তবে আমাদের যে নতুন প্রজন্ম আছে, এরা আসুক, সবাই কৃষিতে আসুক, কৃষিতে আইসা দেখুক কৃষিতেও লাভবান হওয়া যায়, চেষ্টা করতে হবে। আমি কিন্তু ওরকম ভাবে চাষাবাদের সাথে জড়িত না, কিন্তু আমার ভালো লাগছে যে কত সুন্দর ধান হয়েছে, আপনাদের দেখানোর জন্য আসলাম। এটার ভিতরে ফলন কম হয়েছে, কিন্তু ধান গাছের যে ধান গাছগুলি, এগুলি আমার কাছে অনেক ভালো লাগতেছে, এখনো পুরো দাঁড়ায় আছে। ওই পাশেরটা যেটা আগে ভিডিও করছি, ওটার ধান পড়ে গেছিল, এটা ধান দাঁড়ায় আছে।
আসলে একটু সকাল সকাল আসছি আমি আপনাদের দেখানোর জন্য। তো পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে। এই যে এরা যেন আমাদের ক্ষেতের গ্যান্ডারি নিয়ে গেছে। এই যে এই জায়গায় গ্যান্ডারির মাথা, যে আমরা আমাদের গ্রামের ভাষায় যে ডোগা বলি, এই ডোগাটা এই জায়গায় রাখা গেছে। হয়তো যে কোনো কেউ নিয়ে গেছে চুরি করে, তা না হলে ডোগা এই জায়গায় আসবে কিভাবে চারাটা। আসলে খুবই ভালো লাগতেছে, জানি না আপনাদের কাছে কিরকম লাগতেছে। সকাল সকাল একদম পরিবেশটা অনেক সুন্দর। আসলে যদি ওরকম ভাবে কৃষি কাজ না করা হয় তাহলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। সেজন্য আমি অবশ্য সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একটা দুধের করব আর কি, মিল্ক খামার যেটা, ওটা করব ইনশাল্লাহ। সামনে কাজ করব, হয়তো এখন কিছুটা পিছিয়ে আছি বিভিন্ন সমস্যার কারণে, যেটা নিয়ে কাজ করব। আমি অলরেডি কাজ কিছুটা হলেও করতেছি, কিন্তু যে কোনো কাজ শুরু করতে যেটা সময় নিয়ে করা হয় ওটা তো অস্তিত্ব বেশি দিন থাকে না। কারণ ওটার আছে যারা এমনিতে যারা অর্থ স্বাবলম্বী, তারা হয়তো হুট করে শুরু করে দিতে পারে, কিন্তু আমার একটু সময় নিতে হবে। এদিকে যে এই জমিটা ধান কাইটে নিয়ে গেছে তারা, এখনো কিছুটা বাকি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সূর্যের আলোর রশ্মির কারণে পুরোপুরি বোঝা যায় না যে ওইদিকে ধান কেটে নিয়ে গেছে এরিয়াটা, দৃশ্যটা। আসলে গ্রামের পরিবেশটা দেখতে অন্যরকম লাগে। মাঠের পরে মাঠ, ফসল জুড়া মাঠ, এগুলি দেখতে ভালোই লাগে। আপনারা হয়তো যারা দূরে আছেন বা শহরে আছেন, বিশেষ করে যারা শহরে, হয়তো তারা এই পরিবেশটা উপভোগ করতে পারেন না। আর যারা বিদেশে আছেন, বিদেশের শহরে, তারা ওই পরিবেশটা উপভোগ করতে পারেন না। আশা করি আপনারা যারা শহরে আছেন গ্রামে ঘুরতে আসবেন, ঘুরতে আসলে দেখতে পাবেন এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যা বলে শেষ করা যাবে না। আপনাদের অনুভূতিটাই অন্যরকম লাগবে, মনে হবে অন্যরকম। আমি এখন যাচ্ছি আর একটু সামনে, ওইদিকে আরো কি আছে, ক্ষেত খামার আছে, এই জন্য আমি একটু সামনে যেতেছি আপনাদের দেখানোর জন্য। যেহেতু এখন সকাল সকাল আমি আজকে যে বেরোইছি, যে দেখি সকাল সকাল একটা গ্রামের যে দৃশ্যগুলি থাকে, যার জন্য আর কি গ্রাম বিখ্যাত, ফসলের মাঠ, ফসল, বিভিন্ন ধরনের ফসল, এটা দেখানোর জন্য। হয়তো আমাদের এদিকে এখন শুধু ধান, আর কেবল ওই পাশে মনে হয় যে শীতকালীন যে ফসলগুলি, ওই ফসল চাষাবাদ শুরু হয়েছে। ওই জায়গায় এখন আমি যাইনি, যাবো। একটু একটু সময় লাগবে আমার হাইটে হাইটে যাইতে, যাবো, একটু সময় নিয়ে যাব। শীতকালীন যে ফসল আমাদের এদিকে যে চাষ করছে, ওই জায়গায় ওটা দেখাবো আপনাদের। এদিকে আলো আসতেছে, সূর্যের কিরণ পড়তেছে, তো এই কারণে যে আপনাদের দেখাচ্ছি সূর্যের এটা হচ্ছে টাওয়ার, এটা থেকে লাইন এইদিকে পাওয়ার হাউস আছে, এদিকে আমাদের এদিকে পাওয়ার হাউসে যায়। এরপরে ওই জায়গা থেকে আবার সাপ্লাইয়ের জন্য এই যে আবার আরেকটা তার দিছে, এটা দিয়ে আবার অত্র এরিয়ায় আবার সরাই লাইনটা। এই যে দেখুন কত সুন্দর ফসল, ধান। দৃশ্যগুলি আসলে দেখতে সবারই মন করে, কার না ভালো লাগে এরকম একটা গ্রামের দৃশ্য দেখতে। ধান কাটতেছে, এই যে এগুলিতে লার কি হবে, এগুলি আপনাদের গ্রামের ভাষায় বা আপনাদের শহরের মানুষের ভাষায় এটা কি বলে আমি জানি না, বাট আমাদের এলাকায় গুঞ্চা বলে এগুলিকে। এগুলি দানা বেসিক্যালি দিয়ে ওরকম দিয়ে কি কি করে এটা আমি এখনো ছোটবেলা থেকে জানি না। জানি যে এগুলি গরুরে খাওয়ায়, গরুরে খাওয়ায়। আর এগুলি যে থাকে গাছগুলি, এই গাছগুলি আপনার রান্নার কাজে ব্যবহার হয়। এটা থেকে যে ছোটবেলা থেকে দেখি যে এটা লাগাইতেছে মানুষ, চাষাবাদ করতেছে, কিন্তু এর বাইরে কোনো, এটার যে দানা হয় বা ফল হয়, ফল দিয়ে যে কি করে এটা এখনো জানি না। আর যদি আপনাদের কারো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন।
বইলে দিবেন যে এর বাইরে এই ফসলটার কাজ কি। এগুলি আমি জানি না, কিন্তু এই ফসলটা দেখি ওই চাষাবাদ করতে ছোটবেলা থেকে। হয়তো যাদের রান্নার কাজে ব্যবহার হয়, প্লাস গরু বাছুর আছে, যারা পালে এরা হয়তো এই কাজে লাগায়, আর এটা এই জন্য হয়তো চাষাবাদ করে। এই যে ধান, এগুলি সব একদম পুড়ে গেছে বাতাসের কারণে। এগুলি হয়তো কাটতে একটু কষ্ট হলো। আর এই পাশের ধানটা দেখেন, এটা কি সুন্দর দাঁড়ায় আছে, এটা ভালো। এই যে আমাদের এক চাচা আছে, সে সকাল সকাল মাঠে চলে আসছে ধান কাটতে। তো দেখেন, সে একাই জমির সব ধানগুলি কাটে নিতেছে। সামনে গেলে হয়তো দেখা যাবে। আমি হাইটে হাইটে যাইতেছি, ওই যে কাটতেছে। হয়তো ক্যামেরা তো ভালোভাবে আসে কিনা জানি না। এই যে এই পাশের কাইটা এখন ইয়া করে রাখছে, আটি বাইন্ধে রাখছে, এখনো নেয় নাই, হয়তো শুকাইতে দিচ্ছে। এই যে দেখেন আটিতে বান্ধা আছে, হয়তো তারা পরে নিবে এই জন্য। এই যে দেখেন কাকা ধান কাটা পুরো রেডি করে ফেলাইছে। সেই সকালে মনে হয় যে কোন জায়গা থেকে শুরু করছে দেখি, এদিক থেকে তো বোঝা যায়। যেহেতু তার সকালের বেলা যে আসছে, আসার পরে যে ইয়া করছে, তার যে মাথায় যে একটা কাপড় থাকে, সেই কাপড়টা এই জায়গায় আছে, বাট সে এই জায়গা থেকে কাটা শুরু করছে। এটা হয়তো তার চিহ্ন হইতে পারে। আমি একটু পরে কাকার কাছে নিয়ে যাইতেছি, আপনাদের এটা দেখে, এই দৃশ্যটা দেখে যে সে একাই এই ধানগুলি সব কেটে নিচ্ছে। ওই যে ওই মাথা দেখা যায়, ওটা হচ্ছে তার সীমানা। সে একা মানুষ এই ধানগুলি কাটতেছে। ওই যে আসলে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, এটা পরিশ্রম করে যেতে হয়, তা না হলে বোঝা যায় না। আপনাদের নিয়ে যেতেছি। ধান মোটামুটি ভালো হয়েছে, ফলনটা মোটামুটি ভালোই হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের বাড়ি। আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি। মাঠ থেকে আমাদের বাড়ি কত দূর। আমি আসছি আমাদের বাড়ির কাছেই, বেশি একটা দূরে যাই নাই, কাছেই আছি। এটা হচ্ছে আমাদের বাড়ি। কাকা সকালে আইছেন কয়টার দিকে? ধান তো পুরো দেখা যায় এই মাথা থেকে ওই মাথা কাইটা লাইছেন একাই। কাল আচ্ছা, এই যে দেখা যায় একটু দূরে, যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শীতকালীন যে ফসলটা থাকে, ফসলটা চাষাবাদে ওই একটু ওই পাশে তারা হয়তো বেগুন বা আরো বিভিন্ন শীতকালীন সবজি চাষ করছে। আমাদের এদিকে চাষাবাদ হয় একটু দেরি করে, যাতে অন্য জায়গায় কিন্তু এখন ওরা গাছপালা বড় হয়ে গেছে, বড় হয়ে ফলন প্রায় ফলবো ওই সময়টাতে। আমাদের এদিকে এখনো গাছটা একটু দেরি করে শুরু করার কারণে আমাদের আবার ফসলটা উঠতে একটু দেরি হয়, যার কারণে ওই রকম বাজার ধরতে পারে না। এটা হচ্ছে গরুর ঘাস, তা আমাদের ভাষায় কালাই বলে। তা আপনাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। সেটা পাখি ডাকতেছে, আসলে পরিবেশটা সব মিলে ভালোই লাগতেছে। এই যে গাছগুলি একটা নতুন লাগাইছে, এটা হচ্ছে লাউ গাছ, লাউ চাষাবাদ করতেছে।
ক্লোজ করে দেখে এখন ওই যে ওই পাশে তারা এই লাউ গাছ ওই পাশেটা আরো বড় হয়ে গেছে। ওই পাশের গাছগুলো বড় হয়ে গেছে। সুন্দরই লাগতেছে ফসলগুলো, এই মাঠগুলি, পরিবেশটা ভালোই লাগতেছে। তো যারা যারা আমার ভিডিও দেখেন মাঝে সাঝে তারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারে আমি আমার ভিডিও করার অনুপ্রেরণা পাই। আর জাস্ট আপনারা কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, তাহলে আমি ওই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। কেননা আপনারা যদি না বলেন আমি তাহলে কোন বিষয়ের উপরে ভিডিও তৈরি করব, অবশ্যই বললে আমার জন্য ভালো হয়। এদিকে রোদ্রের পুরো আলোটা পড়ছে, এই কারণে চোখে ঠিক মতন ইয়ে পাই না, চোখটা একটু ইয়া করে রাখতে হয়, বাট ভিডিও পুরো ক্লিয়ার আসে। যদি আমি আরেকটু বেটার ক্যামেরা নিতে পারতাম তাহলে আরো বেটার ফুটেজ পাইতাম। সব মিলে যেই প্রাকৃতিক যেই পরিবেশটা এটা খুবই সুন্দর লাগতেছে, মনোরম পরিবেশ। আর আপনারা যদি যারা শহরে আসছেন অবশ্যই গ্রামে দেখতে আসবেন, ঘুরতে আসবেন, তাইলে আপনাদের কাছে ভালো লাগবে। সেই ঘাস, এটা আমাদের ভাষায় বলে যে দল ঘাস, আপনাদের ভাষায় কি বলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমাদের শরীয়তপুরের ভাষা অন্যান্য জেলার মানুষের ভাষা অন্যরকম, এক একটা রকম, মানে জিনিস একই বা যে জিনিসটা হয় সেটা একই, কিন্তু এটার নাম থাকে ভিন্ন ভিন্ন। যে জায়গায় ধান লাগাইছিল এই ধান তারা কাইটে নিয়ে গেছে। আগে এইদিকে এই উঁচু জমিতে এই সময় ধান চাষ করতো না, শুধুমাত্র যে ইরি ধান যেটা বলা হয় যে একটা মৌসুম থাকে সব জায়গায়, ওই মৌসুমের সময় ইরি ধান ইয়া করতো, যে ইরি ধান, এছাড়া আর এইদিকে চাষাবাদ হইতো না। এখন যেহেতু পানি ওঠে না বর্ষার সময়, মানে ওরকম ভাবে পানি ওঠে না, তাই তারা সবাই ধান চাষ করে। আর আগে তো বর্ষার সময় এগুলি সব ডুইবা যাইতো, ডুইবা যাওয়ার কারণে ওই ধান চাষ করতে পারতো না, ধানের ফলন ভালো আসতো না। এখন আর ওইটা নাই, এখন এই জন্য সবাই ধান চাষ করে। বাট এখন এটা ফলনটা একটু বেশি পায়, মানে ফলন বেশি বলতে একটা আগেও যেরকম 3 বার চাষাবাদ করতো বা 4 বার, মানে একটা সিজন, এখন প্রায় তিন সিজন চলে। এই যে এটা হচ্ছে আমাদের এই জায়গা থেকে আমরা ঘাস কেটে নিয়ে আমরা আমাদের গরুকে খাওয়াই। আমি অবশ্য ওরকম ভাবে কাজ করি না, বেশিরভাগ কাজই আমি আমার বাবার দিয়ে করাই, বাপেরই একা একা কাজ করতে হয়। যেটা এটা আমাদের পাশে যাদের জমি এরা লাল শাক বুনছে। আমার ইচ্ছা আছে যে কৃষিতে আরো বিনিয়োগ করার, কিন্তু কৃষিকাজে বিনিয়োগ করলে আসলে পরিশ্রম দিতে হয় নিজের, যে আপনার লোকবল নিয়ে যে কাজ করবেন যারা, বা আমি নিজেও বুঝি যে লোকবল নিয়ে কাজ করলে ওরকম ভাবে তো সফল আসবে না বা আপনি প্রফিটটা করতে পারবেন না। এজন্য দরকার হয়েছিল যে নিজের পরিশ্রম করতে হবে। যদি নিজে পরিশ্রম না করতে পারেন তাহলে লোকবল দিয়ে ওরকম ভাবে হয় না, বিশেষ করে যদি বড় পরিসরে না করা যায়। আবার যেহেতু বড় পরিসরে যদি করতে যায় তাইলে লোকজন দিয়ে অবশ্যই ভালো কিছু করা যাবে। এটা হয়েছে আমাদের বাঁশ গাছ বাড়ির পাশেই। অবশ্যই ওই পাশে একটা আছে, ছোট একটা ঘাস ক্ষেত আছে আমাদের দল ক্ষেত, ওইখানে এখন তো আমি যাইতেছি না, এখন আমি বাসায় চলে যাব। আমাদের গাছের বাগান এগুলি পরিষ্কার করে দিতে হবে, তো যে কোনো কারণে আইসামি দিই
তো কাজে ফাঁকি দেওয়ার কারণে আমাদের এগুলি আর করা হয় না। নিয়ম যেটা, এটা গাছগুলি পুরো একদম জায়গা দখল করে রাখছে, ডালপালা ছড়াই গেছে এর ফলে গাছগুলি আর বাইরে উঠতেছে না। তো এখন কাজ করা দরকার যেটা, এটা হচ্ছে এই গাছগুলি পরিষ্কার করে দেওয়া দরকার। এই ডালপালা ওরকম ভাবে দিতেছি না, গাছে ফাঁকি দিত, এর জন্য এই গাছগুলি থেকে আমরা ভালো ফলনও পাইতেছি না। গাছ লাগাইছে ঠিক আছে, কিন্তু কোনো ফলন নাই। এখানে এখানে এটা ইয়া করছে বসার জন্য হয়, বেঞ্চের মতো বানাইছে। তো অবশ্যই ভালো একটা কাজ করতে, এই জায়গায় এসে ফ্রি সময়টা পার করা যাবে, বসা যাবে। তো যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই তারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এই জায়গায় শেষ, অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, যাতে করে আমি আপনাদের অনুপ্রেরণায় আরও নিত্য নতুন ভিডিও তৈরি করতে পারি। আল্লাহ হাফিজ।